তো আমাদের লাস্ট পেজটা ইউজ করলাম, আমাদের এখানে যে ইমেজটা কন্টেন্টটা সে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে, টুলস nginx php and mysql। সো আমরা এক কাজ করি, আমাদের এখানে যেহেতু আমরা কম্পোজার ইমেজ কন্টেন্ট রেডি করছি, সো আমি এটাও বিল্ড করি, docker compose build। হ্যাঁ, প্লিজ লক্ষ্য করেন আমাদের কিন্তু কি বলে সোর্স ফোল্ডার অলরেডি ভলিউম হিসেবে চলে আসছে, রাইট? ওকে, সার্ভিস কম্পোজার ডট ওয়ার্ক ডিরেক্টরি মাস্ট বি স্ট্রিম, চেক করতে হবে, ভুল করছি, ওয়ার্কিং ডিরেক্টরি। ওকে, মাস্ট বি স্ট্রিম, দ্যাটস ইট, ওয়ার্কিং ডিরেক্টরি। সো নাও রান করি, আমাদের যে কম্পোজার কন্টেন্ট আছে সেটা বিল্ড হচ্ছে, আমাদের অলরেডি পিএইচপি কম্পোজার এগুলো পিএইচপিতে ক্রিয়েটেড, দেখেন আপনার দেখাচ্ছে কন্টেনার টুলস আন্ডারস্কোর কম্পোজার ক্রিয়েটিং, সেটা ক্রিয়েট হচ্ছে, আর হচ্ছে গিয়ে দেন হচ্ছে ওগুলো স্টার্ট হচ্ছে, দ্যাটস ইট। সো এখন কোনো এরর আসে নাই, যেহেতু আমি এটা কম্পিউটার রিস্টার্ট মারছি। সো আমার কিন্তু এখন 3টা কন্টেনার রানিং আছে, রাইট? তো কম্পোজার রানিং থাকবে না, এটা স্বাভাবিক, কারণ আমরা পোর্টে লঞ্চ রান করি না। সো টুলস nginx, টুলস php, টুলস mysql, এখন আমি 80 পোর্টটা একটু চেক করি আসলে এটা কি দাঁড়ায়। সো দেখেন আমার চলে আসছে, রাইট? ওয়েলকাম টু nginx, তার মানে আমার সব ঠিকঠাক আছে, লোকাল হোস্ট 80 পোর্ট। ওকে, সো আপনি চাইলে অন্য ব্রাউজার ইউজ করতে পারেন। ওকে, ফাইন। সো নাও আমাদের কিন্তু কি বলে এটা কম্পোজার যে কন্টেনার ছিল সেটা কিন্তু বিল্ড হয়ে গেল, এবং আমাদের কিন্তু সোর্স নোটটা ফোল্ডারে চলে আসছে, এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি পাথ যেখানে আমার প্রজেক্টটা থাকবে, আমরা কাজ করব। এবং আপনি দেখতে পাচ্ছেন মাইসিকিউএল এর ভলিউম বলার কারণে মাইসিকিউএল নামে একটা ফোল্ডার এখানে অলরেডি চলে আসছে, যেখানে মাইসিকিউএল এর এটা থাকবে। এটা অবশ্য গিটহাবে আমরা গিট ইগনোর ফাইল করে রাখবো, যাতে গিটহাবে আমার এটা পুশ না হয়। তো ফাইন, এখন আমাদের কাজ কি? এখন আমরা অ্যাকচুয়ালি কাজ হচ্ছে আমাদের সেটআপ হয়ে গেল, এখন আমাদের একটা প্রজেক্ট বিল্ড করা লারাভেলের। তারপর সেখানে আমরা আর্টিসান, যদি আমাদের আর্টিসান ইমেজ লাগে সেটা ইউজ করবো, আমরা চাইলে ইলাস্টিক, রেডিস বা মিমকা যেটা বলে না কেন, তাহলে সকেটি বা আমাদের মেলের জন্য মেল পিট, যেগুলো যেগুলো দরকার সেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করতে পারবো। ওকে, ফাইন। তাহলে আমরা আসি এখন হচ্ছে আমাদের টোটাল টিউটোরিয়াল ডকার ফোল্ডারে। সো আমি এখন প্রজেক্ট তৈরি করবো হচ্ছে সোর্সের মধ্যে, এবং আপনি লক্ষ্য করেন আমরা যদি প্রজেক্ট তৈরি করতে যাই, হ্যাঁ, যদি লারাভেল তৈরি করতে যাই, তাহলে আমরা ডকার কম্পোজ ওয়াইমেল কোন ইমেজটা আমার লাগবে বা কোন কন্টেনারটা আমার লাগবে, অ্যাকচুয়ালি আমরা কিন্তু প্রজেক্ট তৈরি করি কম্পোজারের মাধ্যমে, কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট এরকম কমান্ডের মাধ্যমে, রাইট? দ্যাটস ওয়াই আমাদের এখানে কম্পোজারের যে কন্টেনার আছে সেখানে আমরা কিন্তু অলরেডি সেখানে অলরেডি দেখতে পাচ্ছি আমাদের কম্পোজারের লেটেস্ট ভার্সনটা এখানে পুল করা আছে। ওকে, এবং কন্টেনার নেম দেখা আছে, এবং তার ভলিউমও বলা আছে সোর্স ফোল্ডারের মধ্যে, এবং তার ওয়ার্কিং ডিরেক্টরি সুন্দরভাবে বলা আছে। এখন আমরা কম্পোজারের মাধ্যমে কি করব, আমরা এখানে একটা ফ্রেশ লারাভেল প্রজেক্ট ইউজ করব। তো চলুন কিভাবে তৈরি করা যায় সেটা দেখি। যেহেতু ডকারে আছি সেজন্য আমাকে ডকার কম্পোজ এটা অবশ্যই রান করতে হবে। সো ডকার কম্পোজ আমাকে অবশ্যই রান করতে হবে, দেন হচ্ছে আমি রিমুভ করলাম ড্যাশ rm। এখন আমি কোনটা ইউজ করবো, আমি কম্পোজারের মাধ্যমে প্রজেক্ট তৈরি করবো, দ্যাটস ওয়াই কম্পোজার আমরা অ্যাজ ইউজুয়াল যে কমান্ড অলরেডি জানি, ক্রিয়েট প্রজেক্ট। ওকে, সো দেন হচ্ছে প্রিফার, এবং আমরা প্রজেক্টের নেমটা পাস করবো, রাইট? আর প্রজেক্টের নেম কি দিব, লাইক লারাভেল দিতে পারি। এবং আমরা এক কাজ করি, এই সোর্সের মধ্যে আচ্ছা একটা কাজ করা যেতে পারে, আমাদের মনে হয় সোর্সের মধ্যে গেলে ভালো হতো। ওকে, আমাদের সোর্স ফোল্ডারের মধ্যে গেলে ভালো হতো। তো সোর্স ফোল্ডার ফেলে মধ্যে গেলাম, আলটা লিখতে হবে আবার, সমস্যা নেই। ডকার কম্পোজ রান করছি। সো এবং দেন হচ্ছে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট, কম্পোজার ক্রিয়েট
ওকে, project preferred list, ওকে ফাইন। দেন হচ্ছে আমাদের প্রজেক্ট নেম লাইক লারাভেল, লারাভেল এই ডিরেক্টরি রাখতে যাচ্ছি, দেন ডট ইউজ করলাম, কি আসে। ওকে, লেটস চেক হোয়াটস হ্যাপেন্ড। unknown short plus dash আর একটা আর দিস রাইট, একটা ড্যাশ সাইন ইউজ করা হয়েছে এখানে, এটা রিটার্ন আসছে ড্যাশ rm এবং ডট দেওয়ার কারণ হচ্ছে আমাদের বেস পাতে ওই মানে সোর্সের ওইখানে ডাইরেক্ট কোনো ফোল্ডার তৈরি হবে না, ডিরেক্টলি প্রজেক্টটা এখানে কি হবে। সো এবারে কি আসছে, ও কম্পোজ নামটা বলেছে। ওকে, docker compose run dash rm composer create project prefer this laravel dot। সো এবার আমার এই টুলস পিএইচপি রানিং হচ্ছে। তো আমার এখানে দেখেন কন্টেনার লারাভেল প্রজেক্ট ডট দেওয়ার কারণে এখানে আমার বেস যে 11.0.6 লারাভেল ভার্সনের প্রজেক্ট সেটা কিন্তু আমার এখানে ইনস্টল হচ্ছে, এবং যেটা আমার সোর্স ফোল্ডারের মধ্যে আসবে, এই ফোল্ডারের মধ্যে আসবে, এই যে চলে আসছে দেখেন ইনস্টল হচ্ছে বাট চলে আসছে, রাইট, ভেরি গুড, রাইট, পিএইচপি সব দেওয়া আছে। তো আমার এটা এখন একটা ফ্রেশ লারাভেল প্রজেক্ট ইনস্টল হলো। এখন আপনার পিসিতে কিন্তু কোনো রকম কোনো কম্পোজ ইনস্টল করার দরকার নাই, কোনো সার্ভার ইনস্টল করার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই, শুধুমাত্র ডকার থাকলে এবং আপনি এইভাবে জাস্ট কাজ করে আসলে খুব ইজিলি লারাভেল প্রজেক্ট ইনস্টল করতে পারবেন এবং ডে বাই ডে ডেভেলপ করতে পারবেন। যখন আপনি প্রজেক্ট ক্লাউডে হোস্ট করবেন তখন কিন্তু এই ফরম্যাটে হোস্ট করবেন। ওকে, সো জাস্ট আপনি এটা ইমেজ বিল্ড করবেন, আপনি ক্লাউডে গিয়ে দেন ওখানে আপনি ডকারটা ইনস্টল করবেন, ইনস্টল করে জাস্ট এই ইমেজটা পুল করবেন, অথবা আপনি ডকার কম্পোজ আপ ড্যাশ ডি ড্যাশ ড্যাশ বিল্ড দিলে আপনার এই ইমেজগুলো আবার বিল্ড হয়ে যাবে। দেন হচ্ছে খুব ইজিলি আপনি nginx কনফিগার ফাইলে গিয়ে আবার ডোমেন, ওখানে ডোমেন অ্যাড করে বা nginx সার্ভার যেটা আপনার দরকার হয় কনফিগ করা দরকার হয় সেটা কনফিগ করলে কিন্তু আপনার ডোমেনে সেটা ইজিলি রান হবে। এবং অবশ্যই ডাটাবেস সেটআপ করতে হবে, এবং ডাটাবেস সেটআপ করার জন্য আপনি যে env ফাইলটা আছে সেখানে আপনার কাজ করতে হবে, মানে আপনার ক্রেডেনশিয়াল সেটআপ করতে হবে অ্যাজ লাইক। এবং আমরা এখানে অলরেডি এটার জন্য কিন্তু আমরা ক্রেডেনশিয়াল সেট করে ফেলেছি, সেটাগুলো করে নিতে হবে। লাইভ ক্রেডেনশিয়াল জাস্ট টেস্টিং এর জন্য আমরা ইউজ করছি, বাট লাইভের জন্য আপনি লাইভ ক্রেডেনশিয়াল গুলো ইউজ করবেন। সো ওকে, আমার প্রজেক্টটা ইনস্টল হোক, তারপরে ব্যাক করতেছি। সো দেখেন ফাইনালি আমার লারাভেল প্রজেক্ট কিন্তু এখানে সেটআপ হয়ে গেছে, রাইট। এবং আমার বাই ডিফল্ট লারাভেল আমার এসকিউএল লাইটটা এখন এক্সিস্ট করে। সো আমি এখানে মাইএসকিউএল ইউজ করব, এসকিউএল ইউজ করব না। এবং যেহেতু আমাদের সেশন টেবিলের জন্য লারাভেল যখন সেশন টেবিল ইউজ করে তো রুট ডিরেক্টরি হিট করি তাহলে ইউর আসবে, যেহেতু আমাদের মাইগ্রেশন ফাইল রেডি করা নাই। ওকে, তো যাই হোক ওটা সমস্যা না, আমাদের প্রজেক্ট হয়ে গেছে, সেটা হচ্ছে মেইন কথা। এবং সোর্স ফোল্ডার মধ্যে লিখতে পারবেন আমাদের সুন্দর প্রজেক্টটা এখানে চলে আসছে, রাইট। দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি এসকিউএল লাইট। আমি ডিবি কানেকশনটা মাইসিকল করে দিচ্ছি এবং আপাতত এটা সব কি করে দিচ্ছি। এবং আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে ডকার কম্পোজড ওয়াইএমএল আছে সেখানে আমি ডাটাবেস দিলাম টুলস লারাভেল, তো আমি এটা ইউজ করতেছি। দেন হচ্ছে আমি যে লারাভেল এবং পাসওয়ার্ড ইজ সিক্রেট, রাইট। সো লারাভেল পাসওয়ার্ড হচ্ছে সিক্রেট, এটা সেটআপ করে নিলাম। এবং দেখেন আমার সেশন ড্রাইভার হচ্ছে কি ডাটাবেস, আগে ফাইল ছিল, তো আমরা পরবর্তী এগুলো নিয়ে কাজ করব, সমস্যা নেই, রেডিস্টও লাগবে আমাদের। তো যাই হোক আমাদের এখন এই পর্যন্ত হলো, তো আমরা নেক্সট এক কাজ করব, আমরা আমাদের রুট হিট করে দেখি কি আসে। ওকে, আমার লোকাল হোস্টটাই আসছে, ফাইন, আমরা এটা সেট করব। সো নেক্সট ভিডিওতে আমরা আর্টিসান যে ইমেজ আছে সেটা ইউজ করবে, আমাদের আর্টিসান কন্টেনার বিল্ড করব, যাতে আমরা পিএইচপি আর্টিসান যে কমন লিখতাম পিএইচপি সার্ট, পিএইচপি আর্টিসান মাইগ্রেট, এগুলো খুব ইজিলি আমরা লিখতে পারি আমাদের প্রজেক্টে। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।